স্টোরিটা নিয়ে কিছু মনে করবে না, কেন আমি ঠিক বুঝতে পারছিলাম যে আমি কিরম বানাবো, মানে কেক বানাবো না ইমেল বানাবো, মাথায় ঢুকছিল না। আমি যা করতে মানে এরকম টাইপের আমি তৈরি করেছি, সেটা যাই হোক ভালো হয়েছে না খারাপ হয়েছে হবে। আমি আগেই বলেছি যে এটা আমি বিটিএস আর তাদের ফিল্মের ভার্সন যেগুলো সব অ্যাভেলেবেল থাকে অনলাইনে, এআই যা আর কি সেটা দিয়ে আমি তাদেরকে মানে আমি তাদের সঙ্গে তাদেরকে আমি যোগ করেছি, সেটা তো বুঝতেই পারছো। সেটাই যাই হোক, কেক বানাতে অন্য তার কোনো রিলেশনশিপ নাই যে আমি আলাদাভাবে করবো, তাই কেক বানানোর ইচ্ছে যাচ্ছে আমি এরকম প্রথমটা আমি ট্রাই করেছি। সেই যাই হোক বলবে কেমন হয়েছে আর পানি হয়েছে নাকি এটা বলবে নাকি, এটা আমি করার বহুত চেষ্টা করেছি। সেটা যাই হোক, ওকে নাও এনজয় দিস ভিডিও। আমি এবার বেশি বকবক করে একসাথে থাকলেও যত সব ঝামেলা, এই বাড়িতে এমন কোনো জায়গা নেই যেখানে প্রতিদিন কিছু না হলে অবাক লাগে। সকালবেলা ঘুম ভাঙার পর সবার মাথা একটু ভালো, কারো বেশি ভালো মুড না। লিভিং রুম সবাই বসে ফোন দেখছে চুপচাপ, খুব একটা কিছু করছে না। তাইয়ন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ, এই ফ্যানটা একটু কমানো যাবে? আমার তো গরম লাগছে। সবসময় তোর কথাটাই চলবে? এই ঘরে সাধারণ তাই হয়, ওটা কোনো বড় ঝগড়া না। কিছু এই বাড়িতে ছোট কথাই বড় হয়। পাশেও ঠিক তাই। জাঙ্কুক টিভির সামনে গেম খেলছে খুব মন দিয়ে। জাংলি মোবাইলে ভিডিও দেখছে। হঠাৎ জাঙ্কুক একটু জোরে বলে, একটু আস্তে শোনানো যাবে? তুমি তো ঠিক ফোন লাগাতে পারো। তুমি তাও পারো। দুজনেই চুপ, কেউ কিছু কমালো না। কিচেন থেকে আওয়াজ আসছে। যে শেষ চা খেয়েছে কাপটা রেখে দিয়েছে কেন? জিন শান্ত গলায়, আমি ভেবেছিলাম তুই ধুয়ে দিবি। আমি কি শুধু এই কাজটাই করতে এসেছি? জিন আর কিছু বলে না, চুপচাপ কান্না দিয়ে দেখিয়ে থাকে। হঠাৎ একটা ছোট ঘটনা। তেইয়ং আবার হাঁটতে যেয়ে তেইয়ংয়ের পায়ে ধাক্কা লেগে, খুব জোরে না কিন্তু যথেষ্ট। দেখে চলা যায় না? তেইয়ং একটু বিরক্ত সুরে বলল, চেয়েছিলাম তো, কিন্তু তুই মাঝখানে এসে পড়লি যে। এক সেকেন্ডে চুপচাপ। তারপর জিমিন হেসে, এই দুজন একটা ঘরে থাকলে কিছু একটা হবে। একদম শান্ত থাকতে পারে না। যে হোক ঢোকে। সবাই এত গম্ভীর কেন? কিছু একটা করে। জঙ্গি নড়াচড়া করে, না করলেও ভালো। হবি হালকা হেসে বলে, এই ঘরেতে একটা সেন্সিবল কথা এটা। আরে এতক্ষণ সব দেখছিল। শেষে বলে, একটা কথা বলি, কাল সবাই বাইরে যাব। কেউ সঙ্গে সঙ্গে কিছু বলে না। তারপর একসাথে না। কেউ হাসে, কেউ বিরক্ত হয়, কেউ মাথা রেড়ে যায়। এই বাড়িতে দিনটা এইভাবেই শুরু হয়, ঝগড়া দিয়ে, বন্ধুত্ব দিয়ে, অনেক কথা জমে রেখে। বাইরে যাওয়া যায় কথাটা উঠলেও ঝামেলা। সকালে এই কথা সবার সাথে ঘটেছিল, কাল বাইরে যাব। কেউ সেইটা নিয়ে কথা তুলছে না। কিছু কারোই ভুলে যাওয়ার মতো অভ্যাস ছিল না। দুপুরবেলা ড্রয়িং রুমে আবার বলেছে। কেউ ফোন, কেউ চুপচাপ, কেউ আবার এমনভাবে আছে যেন কিছুই হয়নি। তাইয়ন জানালার পাশ দিয়ে বাইরে তাকিয়ে আছে। তাইয়ং পাশ দিয়ে যেতে যেতে বলে, কাল যাওয়ার কথা সত্যি নাকি? তাইয়ং কাজ ছাকায়, জানি না, গেলে যাব, না গেলে থাকবো। এই কথাই সব থেকে বিরক্তকর। তাইয়ং আর কিছু বলে না। সোফা সাইড জাঙ্কুক বসে আছে, কাজ আর গেম খেলা নেই। জানলি এসে বলে, কাল গেলে কি পাবে? জাঙ্কুক টাকাই। কেন? জানলি একটু থেমে, না এমনি। দুজনেই বুঝলো এই এমনি মানে আসলে অনেক কিছু। কিচেনে জিনায় সবজি কাটছে। জিন এসে জল খেতে খেতে বলে, তাহলে খাওয়ার ব্যাপারটা আগের ভাবে নেই। কথাটা সাধারণ, কিছু তার ভিতরে কি আর লুকানো আছে যেটা কেউ খোলাখুলি বলে না। ব্যালকনিতে জেহব আর হপি দাঁড়িয়ে। বাইরে গেলে তা মজা হবে, জেহব বলে। হপি আর কিছু বলেনি, কারণ এটা হলেও সত্যি। সন্ধ্যার দিকে সবাই একসাথে ছিল, আবার আলাদা আলাদা ভাবে। আর এম ধীরে বলে, কাল সকালে বেরোবো, খুব বড় কিছু না, একটু ঘোরা, একটু সময় একসাথে। কেউ আপত্তি করে না, কেউ আবার একদম রাজিও না।
ইয়ঙ্গি শুধু বলে, ঝামেলা হলে আমি কিছু বলবো না। ইউনি তাকিয়ে বলে, তুমি এমনিতেও বলো না। কেউ কেউ রুমে চলে গেল, কেউ বারান্দায়, কেউ ফোনে ব্যস্ত, কিন্তু সবার মাথায় একই কথা, কাল একসাথে বাইরে যাওয়া নিয়ে মনে কিছু না কিছু হবে, ভালো হোক বা খারাপ। এই গল্পে সেটা আলাদা করা যায় না। ঝগড়ার মাঝে যেটা ধীরে ধীরে বদলায়, বাইরে যাওয়ার দিনটা খুব নরমভাবে শুরু হয়। কেউ এক্সাইটও নয়, আবার কেউ আপসেটও নয়, সবাই এখানে তৈরি হচ্ছে। আদার সাইড ক্যাফেটেরিয়া টাইপ জায়গায় সবাই একসাথে বসে, টেবিল বড়, কথা কম। এই গল্পে এটা অনুসার তেমন চুপচাপ বসে আছে, খুব একটা কথা বলছে না। তাই আমি সেটা খেয়াল করলো। কি হলো? তেউন তাকায়, কিছু না। এই নাটা আগের দিনের মতো শোনায় না। তাই আর কিছু বললো না, কিন্তু কপিটা নিজের দিক থেকে ওর দিকে ঠেলে দেয়। কিন্তু কথা ছাড়াই তেউন সেটা দেখলো, কিছু বললো না, কিন্তু কাপটা নিল। জাঙ্গুক মেনু দেখছে, জাংলি পাশে বসে। এটা ভালো, জাংলি হালকা করে বলে। জাঙ্গুক মাথা না তুলে উত্তর দেয়, ঠিক ওইটাই। জাংলি তাকিয়ে রইল, জানলে কি করে। জাঙ্গুক শুরু করলো, সবাই ওইটাই হাসে। এই ছোট কথা দুটোই কখনো বড় হয়ে যায়, মানুষটি পায় না। কপি হাসছিল না। যে হোক বলে, আজকে তুমি হোয়াইট? কপি বলল, হয়তো। যে আর কিছু বললো না, শুধু পাশে বসে রইল। এই গল্পেই চুপচাপ পাশে বসে থাকা অনেক বড় ব্যাপার। ওই কারোর সঙ্গে ঝগড়া করছিস না? এটা দেখে জিমিন বলল, এটাই সাসপেসেস। সবাই হেসে ফেলল। এই হাসিটা আগের দিনের চেয়ে আলাদা ছিল। ফেরার পথে গাড়িতে সবাই ক্লান্ত, কেউ জানার পাশ দিয়ে তাকিয়ে আছে, কাউর চোখ বন্ধ। তেউন হঠাৎ বলে, আজ ঝগড়া কম হলো। তাইয়াং বলে, কাল বসিয়ে নেব। তেউন হেসে ফেলে। এই হাসিটা নতুন ছিল। ঘুরে ফিরে সবাই যার যার মতো হয়ে গেল, কিন্তু কিছু একটা বদলে গেছে। ঝগড়া এখনো আছে, বিরক্তিও আছে, কিন্তু তার মাঝে একটা নতুন জিনিস হয়ে গেছে। সেটা তারা নিজেরাও টের পায়নি। সেটা হচ্ছে কেয়ার। আর সেখান থেকে লাভটা চুপচাপ নিজের জায়গা করে নেয়। দ্য এন্ড। আর মিস গুরুত্বপূর্ণ কথা শুনে যে আমি হয়তো আর কোনো ভিডিও আপলোড করবো না, লং ভিডিও তো বিশেষই একদমই আমি আপলোড করবো না। যদি শর্ট ভিডিও আপলোড করিও তো তাহলে দেখা যাবে, কিন্তু আমি আর ইউটিউবে খুব একটা অ্যাক্টিভ থাকবো না আমার চ্যানেলে। সো এটা আমি বলে দিন, ওকে বাই আর মিস।